আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ উপায়ে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। তো শুরু করা যাক। প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন, তারপর আপনার বিকাশ অ্যাপটি ডাউনলোড করবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম। তারপরে অ্যালাউতে চাপ দিবেন, নোটিফিকেশন সব পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন, যাতে যে কোনো ইনফরমেশন, যে কোনো মেসেজ আপনি সাথে সাথে পেয়ে যান। এরপরে লোকেশনটা অ্যালাউ করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে নিবন্ধন করুন, লগ ইন রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে দিলাম আমি। এরপর আমার ফোন নাম্বারটা এখানে বসাতে হবে। দেখেন অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে। এরপর আমি আমার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিব। 0 থেকে শুরু করতে হবে। তো দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা বসানো হয়ে গেছে। এরপরে পরবর্তীতে চাপ দিব। তো অপারেটর বেছে নিন। তো আমি বাংলা লিঙ্ক ইউজ করতেছি, এই জন্য বাংলা লিঙ্ক সিলেক্ট করব। এরপরে দেখেন আপনার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ। যারা 18 বছরের নিচে আছেন, 14 থেকে 18 বছর, তাদের জন্য প্রযোজ্য জন্ম সনদ। আর যারা প্রাপ্তবয়স্ক 18 থেকে এর ঊর্ধ্বে, তাদের জন্য জাতীয় পরিচয়পত্র। তো আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে খুলতেছি। তো জাস্ট সিম্পলি এখানে একটা ক্লিক করব জাতীয় পরিচয়পত্রে। এরপর আমার ফোনে একটি পিনকোড আসবে, এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন পিনকোডটি চলে আসছে, জাস্ট অ্যালাউতে ক্লিক করবেন এভাবে। এরপরে ওদের একটি শর্তসমূহ, এটা অবশ্যই আপনার অ্যাকসেপ্ট করতে হবে, এটা ব্যতীত আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন না। তো আমি সম্মতি প্রকাশ করছি। তো দেখতে পারতেছেন এখানে 3টি অপশন দেওয়া আছে আপনার কেওয়াইসিটা সম্পূর্ণ করার জন্য। এখানে এনআইডি ছবি তুলতে হবে, আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে, নিজের চেহারা ছবি তুলতে হবে। তো আমি এনআইডির ছবি তুললে ক্লিক করব। তো এখানে লেখা আছে দেখেন, ফন্ট অফ এনআইডি। তো আপনার এনআইডি যে সামনের পাশটা আছে, এটা ছবি আগে তুলতে হবে। তো ছবিটা অবশ্যই যেন ক্লিয়ার হয়, এ ব্যতীত ছবিটা অ্যাকসেপ্ট করবে না তারা। এরপরে ছবিটি সাবমিটে দিব। তো দেখেন সিস্টেম এরর, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। তো আমি আবার রিট্রাই করব। সাবমিটে চাপ দিলাম আবারও। তো দেখেন ছবিটা তারা অ্যাকসেপ্ট করছে। এবার দেখেন ব্যাক অফ এনআইডি। তো আপনার এনআইডি যে ব্যাক পার্টটা আছে, এটা ছবি তুলতে হবে আপনার। সাবমিট করে দিলাম। তো ছবিটা তারা অ্যাকসেপ্ট করছে। এখানে আমার সম্পূর্ণ ডিটেলস চলে আসছে আমার ব্যাপারে। তো এখানে আমার বাসার ঠিকানা সবকিছু আছে। এরপর আমি পরবর্তীতে ক্লিক করব। এরপর দেখেন আপনার সম্পর্কে আরও কিছু তথ্য দিন। তো আমার সম্পর্কে যেমন এখানে দেওয়া আছে আয়ের উৎস। এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে, বেতন, ব্যবসায়িক আয়, ব্যক্তিগত সঞ্চয়, উত্তরাধিকারী সূত্রে প্রাপ্তি, স্বামী স্ত্রী কর্তৃক অর্থ প্রদান। তো আপনি এটা যদি কোনো পারিবারিক আপনার আম্মা বা আন্টি কারোর অ্যাকাউন্ট খুলে দিতে চান, তো সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। আনুমানিক আয়ের উৎস। তো যেহেতু আপনি ওই অপশনটা বেছে নিয়েছেন স্বামী স্ত্রী কর্তৃক, তো আপনি সর্বনিম্নটা সিলেক্ট করতে পারেন। পেশা গৃহিণী দিতে পারেন। অবশ্যই গৃহিণীটা সিলেক্ট করলে বেটার হয়, যেহেতু আপনি কোনো ইনকাম করেন না। আর যদি কোনো চাকরিজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার পেশা অনুযায়ী এটা সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি গৃহিণী সিলেক্ট করতেছি। এরপরে পরবর্তীতে ক্লিক করলাম। পরে দেখেন আপনার এখানে লেখা আছে যে ছবি তোলার জন্য প্রস্তুত হন। তো এখানে আপনি আপনার ছবিটা তুলতে হবে। এখানে কিছু অপশন বলে দিছে। ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত পরিমাণ আলো থাকতে হবে, ফ্রেমের ভেতরে আপনার চেহারা থাকতে হবে, স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিংয়ের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো জাস্ট আপনি সিম্পলি ছবি তুলনে ক্লিক করলে আপনার ছবির তোলার কাজ শুরু হয়ে যাবে। তো আপনারা দেখতে পারতেছেন আমার এখানে ছবি তোলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমি নিশ্চিতকরণে ক্লিক করলাম। তথ্য সাবমিট করা হয়েছে। এখানে দেখেন আমার ওটিপি চলে আসছে। এরপর আমি নতুন পিন সেট করুন ক্লিক করব। আপনি দেখতে পারতেছেন আমার 2টা স্টেপ পার হয়ে গেছে অলরেডি। তো আমি নতুন পিন সেট আপে যাব। পরে পরবর্তীতে আবার ক্লিক করব। তো এখানে দেখেন নতুন বিকাশ পিন, যে কোনো 5টি সংখ্যা ব্যবহার করতে হবে।
আর এখানে আপনার কিছু শর্তাবলী আছে, যেমন হচ্ছে কোনো ধারাবাহিক সংখ্যা যেমন 1 2 3 4 5 সেটা সিলেক্ট করা যাবে না। তারপরে আপনার বা 5টা এক এমন যে কোনো সংখ্যা, একই রকম সংখ্যা 5টা সিলেক্ট করা যাবে না। তারপরে আপনার প্রথমে 0 এটা দেওয়া যাবে না, ব্যবহার করা যাবে না। তো আপনি এভাবে আপনার যে কোনো এই 3টা রুলস ব্যতীত, তো দেখেন আমি 2টা পিন সেট করছি। এখানে উপরের যে পিন নাম্বারটা দিবেন নিচেরটা ঠিক একই রকমই হওয়া লাগবে, এ ব্যতীত অ্যাকসেপ্ট হবে না। তো পিন নাম্বার কনফার্ম করুন, ক্লিক করে দিলাম এটাতে। তো আপনারা দেখতে পারতেছেন যে আমার পিন নাম্বারটা সম্পূর্ণ হয়েছে। তো এখানে এখন বিকাশ পিনের মাধ্যমে আমি আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করবো। তো দেখতে পাচ্ছেন এখন আমার নাম, যেই নিক নেমটা থাকবে উপরে আমার প্রোফাইলে, তো ওই নামটা সিলেক্ট করতে হবে, নামের প্রথম অংশ সিলেক্ট করে দিলাম। তো এরপর দেখেন প্রোফাইল ছবি সংযুক্ত করুন, এটা দৃশ্যমান থাকতে হবে আপনার প্রোফাইলে। তো এটাতে এই টিক চিহ্নটাতে চাপ দিতে হবে। এরপরে আপনি একটা ছবি সিলেক্ট করবেন এখান থেকে। তো আমি আমার ছবিটি সিলেক্ট করছি, এরপরে শুরু করুনে ক্লিক করব। তো দেখেন এখানে আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। তো এইভাবে আপনারা সহজ উপায়ে আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন, আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা 25 টাকা বোনাস পাবেন। তো এই হচ্ছে আমার ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।